দ্বিতীয়বারের জন্য আবার নেপালে প্রবেশ করতে চলেছি। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত। NH-12 থেকে সকালবেলা সেই 3:30 থেকে রাইড করছি। সকাল থেকে প্রায় আমরা 190 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি। এই NH-12-এ এখন এই দিনের আলোতে ব্লগটা শুরু করছি। অনেক দিন পরে আবার একটা রাইডে বেরিয়েছি। 2 বছর আগে শেষ রাইড করেছিলাম নেপালে, আর এইবার আবার সেই নেপালের উদ্দেশ্যেই বেরিয়েছি। যে রাইডটা করতে চলেছি এটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে। আর আমার মনে হয় আমার লাইফে এর থেকে টাফ রাইড হয়তো আর হবে না। যেহেতু তোমাদেরকে শুরুতেই বললাম যে NH-12 দিয়ে যাচ্ছি, হয়তো অনেকেই গেস করতে পেরেছো কোন দিকে যাচ্ছি, নেপালের। তো তাও একবার তোমাদের বলে দিচ্ছি, এবার আমরা নেপালের ফালুট আর সান্দাকফু রাইড করতে চলেছি। অসাধারণ এই রাইডটা হবে। আমি এইবার রাইড করছি, আমি যে রাইডিং ক্লাবের সাথে যুক্ত রয়েছি, ইন্ডিয়া বুল রাইডার মোটরসাইকেল ক্লাব, সেই ক্লাবের সদস্যদের সাথেই এইবার এই রাইডটা করছি। আমরা টোটাল রয়েছি হচ্ছে 6 জন। আমি খুব এক্সাইটেড এই রাইডটা নিয়ে। আর তারও অনেকগুলো কারণ আছে। প্রথমত এই জায়গাটা অনেক দিন ধরে রাইড করবো বলে খুব ইচ্ছা। তারপরে আমার এই বয়সে আমি দেখতে চাই আমার কতটা ক্যাপাসিটি বা কতটা আমি এই রাস্তাতে রাইড করতে পারি। প্রচণ্ড অফরোড, অনেকেই হয়তো দেখেছো। তো থাকো, তোমাদের সাথে সমস্ত রকম শেয়ার করব, সব ভিডিওই তোমরা দেখতে পাবে। সকাল সকাল দেখো NH-12-এর উপরে লম্বা জ্যাম। ও এখানে কাজ চলছে। আমরা সকালবেলা কলকাতা থেকে শুরু করে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে অনেকটাই চলে এসেছি। তো রাস্তা খুবই স্মুথ, শুধুমাত্র আগে একটা প্যাচ পেয়েছি, আর এই যে এইখানে এটা মনে হয় ফ্লাইওভারের কাজ চলছে। তো এর জন্যে এই জায়গাটা এত জ্যাম, কিন্তু খুব স্মুথ রাস্তা। এই দেখো আমরা যে জ্যামটা ক্রস করে আসলাম সেটা এইদিকে কতটা জ্যাম, বিশাল, ওই মাথা অবধি জ্যাম লেগে রয়েছে। তোমাদেরকে একটুখানি আমাদের এইবার রাইডের প্ল্যানগুলো বলে দিই। তো আজকে আমাদেরকে রাইড করতে হবে প্রায় 650 কিলোমিটার। এখান থেকে কলকাতা থেকে আমরা যাব হচ্ছে নেপালের শ্রীয়ান্তুতে আমরা আজকের নাইটটা স্টে করব। তার আগে আমাদেরকে ভানসার বানাতে হবে, একটুখানি এই ব্যাপারটা একটু চাপের আছে। তো শ্রীয়ান্তু থেকে কালকে আবার আমরা যাব সাধুতা, আর পরের দিনকে সাধুতা থেকে ফালুট থেকে হচ্ছে থাকুম ভ্যালিতে আমরা 2 দিন স্টে করব। তারপরে যাব হচ্ছে সান্দাকফু হয়ে আমরা রিটার্ন করব। তো এই হচ্ছে আমাদের এবারকার প্ল্যান। অনেক দিন পরে NH-12 ধরে আমি শিলিগুড়ির দিকে যাচ্ছি। লাস্ট গেছিলাম সেই গুরুদংমার লিঙ্ক যখন করেছিলাম তখন, তারপরে আর এইদিকে আর আসা হয়নি। তো আগের থেকে এই রাস্তার কন্ডিশন অনেক ভালো হয়েছে, অনেক কিছু ইমপ্রুভ হয়েছে। আগে যেরকম
এই বহরমপুর, মালদা এগুলো শহরের ভেতর দিয়ে যেতে হতো, এখন সেইগুলো সব বাইপাস হয়ে গেছে। যেমন এই একটা এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বহরমপুর বাইপাস। এখান থেকে ফারাক্কার দূরত্ব 95 কিলোমিটার। তো আশা করছি আমরা সময় মতো পৌঁছে যেতে পারবো। মেনলি আমাদের প্রবলেমটাই এইখানে যে ঠিক টাইম মতো পৌঁছে আমাদের বানসারটা করিয়ে নিতে হবে। এখান থেকে কলকাতার থেকে কাকরভিটা বা পানি ট্যাঙ্কি এর দূরত্ব হচ্ছে প্রায় 600 কিলোমিটার, আর ওখান থেকে শ্রীরামপুর দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। এই টোটাল 650 কিলোমিটার আমাদের আগে রাইড করতে হবে। আজকের ওয়েদারটা খুবই বাজে, মনে হচ্ছে কিছুক্ষণ আগে এইখানে বৃষ্টি হয়ে গেছে, রাস্তাটা ভেজা লাগছে। আর সামনে দেখতে পাচ্ছ পুরো মেঘে ভর্তি, আর আমার বাঁ দিকটা দেখো পুরো বিস্তীর্ণ অঞ্চল, ধান ক্ষেত, ঘন সবুজ হয়ে রয়েছে। যেহেতু বৃষ্টি হয়ে গেছে সবুজটা আরও বেশি চোখে লাগবে। তবে আগে থেকে এই NH-12 যেটা আমাদের 34 নম্বর জাতীয় সড়ক ছিল আগে, খুব সুন্দর করে দিয়েছে। এখন বাজে 8:34, আর এখন ক্রস করছি মোরগ্রাম। সকাল থেকে এই ওয়েদারটা এখানে মেঘলা করে রয়েছে, মাঝখানে তো 2-1 পশলা বৃষ্টিও হলো। আমাদের কয়েকজন একটু পেছনে পড়ে গেছে, তাই এই জায়গাটা দাঁড়ালাম হাইওয়ের পাশে। কিন্তু জায়গাটা কি সুন্দর। তোমরা অনেকেই জানো সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চতম জায়গা। এই সান্দাকফুতে বাইক নিয়ে যাওয়ার পারমিশনের দেয় না সরকার, সেটা কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে অসাধারণ সুন্দর জায়গা, যার জন্য আমরা এই সান্দাকফু যাচ্ছি নেপাল হয়ে। এইখানে সান্দাকফুর সাথে সাথে আমরা থাকুম ভ্যালি আর ফালুটও যাব। সারা পৃথিবীতে যে 8,000 মিটারের উপরে যে 14খানা পিক রয়েছে, ফালুট আর থাকুম ভ্যালি থেকে এর মধ্যে 4টে পিক দেখা যায়। তো সবই তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো এইখানে একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরালাম, টোটাল 1000 টাকার পেট্রোল ভরলাম। এখন এই যে সিচুয়েশান চলছে যুদ্ধের, যার জন্যে এইদিকে অনেক জায়গাতেই পেট্রোল নেই। তো তোমরা যারা এই দিকটা আসবে, যেখানে যেখানে পেট্রোল পাবে পেট্রোলটা রিফিল করে নিও। আমরা যেরকম আগে একটা পেট্রোল পাম্পে গেলাম, কিন্তু সেইখানে পেট্রোল পেলাম না, যার জন্যে এইখানে পেলাম ভরে নিয়ে যাওয়া। এখান থেকে ফারাক্কার দূরত্ব আর 23-24 কিলোমিটার হবে। ফারাক্কার পরে মালদা, তারপরে ইসলামপুর, তারপরে বাগডোগরা থেকে আমরা বাঁ দিক নেব নেপাল বর্ডার কাকরভিটার জন্য। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে বলে পানি ট্যাঙ্কি, আর নেপালের দিকে হচ্ছে কাকরভিটা। এখন বাজে 9:53, আর আমরা ফারাক্কা ব্রিজের উপর চলে এসেছি। এই দেখতে পাচ্ছ যে রাজধানী এক্সপ্রেস যাচ্ছে। একটু আগে দেখলাম একটা বন্দে ভারত, ওই যে আগে বন্দে ভারত যাচ্ছে। ফারাক্কা ব্রিজটা ক্রস করে আমরা কোথাও একটা জায়গায় দাঁড়াবো। আমাদের একজনের মানে খুব ঘুম পাচ্ছে। অ্যাকচুয়ালি তার ছেলের বার্থডে ছিল কালকে,
তো বার্থডে একটু বেশি রাত অবধি হয়েছিল, যার জন্যে ও ঠিক মতো ঘুমাতে পারেনি। তো ঘুম পাচ্ছে, তাই একটু দাঁড়াবো, একটু রেস্ট নেবে, তারপরে আবার এগিয়ে যাব। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আমি আসছি ফারাক্কার উপরে, ব্রিজের উপরে, ফারাক্কা ব্রিজের উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আগে দেখো পবিত্র যাচ্ছে, আমি ওর পেছনেই আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই আগে চলো, আগে চলো দা। আরে মনসুরের ঘুম পাচ্ছে, ওইখানটা আগে যায়, একটু চা ফা খাই নাকি দাঁড়িয়ে? সুন্দর রেস্টুরেন্টে যাও, চলো। মনসুরকে একটু রেস্ট দিতে হবে। কালিয়াচকে জ্যাম দেখো, পেছনে তো আরও জ্যাম, অনেকটা জ্যাম ক্রস করে চলে এসেছি। এখন বাজে 10:50 আর আমরা চলে আসলাম মালদা বাইপাসে। তো আগেই আমাদের লোকজন দাঁড়িয়েছে একটা রেস্টুরেন্টের সামনে, ওখানে যাই। আর এই যে আমার সামনে যে যাচ্ছে, ওর নাম হচ্ছে মনসুর, ও খুব ঘুম পাচ্ছে, মানে ও কালকে রাত্রেবেলা শোয়নি, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। দেখি যাই, একটু রেস্ট নেবে। এই যে ড্রিম লাইট ধাবা, চলো এসে গেছি। কলকাতা থেকে 325 কিলোমিটার রাইড করে এখন চলে এসেছি মালদা বাইপাসে একটা ধাবাতে। এইটা ধাবাটার নাম হচ্ছে ড্রিম লাইট ধাবা। এইখানে দাঁড়ালাম দুটো কারণে। সকাল থেকে ব্রেকফাস্ট সেইভাবে হয়নি, আর আরেকটা কারণ হচ্ছে আমাদের একজন কো রাইডার আছে মনসুর, ওর ঘুম পাচ্ছে খুব। তোমাদের আগেও বলেছি, ওর কালকে বাচ্চার বার্থডে ছিল, তো একটু রাত হয়ে গেছিলো, রাতে ঘুমটা সেইভাবে হয়নি, যার জন্যে ও ঘুম পাচ্ছে বলে এইখানে একটু দাঁড়িয়ে পড়লাম। তো এখন এইখানে আমরা পুরো বলতে গেলে যাকে বলে ব্রাঞ্চ, ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই একসাথে করে সেরে নেব। মালদা বাইপাসে ডিলাইট ধাবাতে দারুণ খেলাম, তরকা, তন্দুরি রুটি, তরকা আর চিকেন। এখন আবার রাইড শুরু করে দিয়েছি। আগে 4 জন যাচ্ছে, পেছনে একজন রয়েছে। এখন আর কোথাও দাঁড়ানোর ইচ্ছা নেই, সোজা কাকরভিটাতেই গিয়ে দাঁড়াবো। ওখানে আমাদের বারবার একটি কথা বলছি, ভানসার করাটাই হচ্ছে ব্যাপার। NH-12 উপরে এই বাইপাসগুলো করে দেওয়ার জন্যে টাইম অনেকটাই কম লাগে। আগে মালদার ভেতর দিয়ে যেতে গেলে প্রথম কথা হচ্ছে সরু রাস্তা, তারপরে যেহেতু শহরের ভেতর দিয়ে প্রচণ্ড জ্যাম থাকে, এখন এই রাস্তাগুলো হয়ে যাওয়াতে রাস্তাগুলো খুব সুন্দর করে দিয়েছে, টাইমও খুব কম লাগছে। কত আলুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, সব আলু ভর্তি। বাজে 2:35 আর আমরা কিষানগঞ্জ ক্রস করছি। আমাদের যেটা ভয় পাচ্ছিলাম যে কাকরভিটায় গিয়ে বানসারটা করতে পারবো কি না, তো মনে হচ্ছে আমরা কভার আপ করতে পারবো। মাত্র ওই 100 কিলোমিটার মতো বাকি রয়েছে, তো দেখা যাক কত তাড়াতাড়ি এইটুকু ডিস্টেন্স কভার করতে পারি।
আশা করছি 4:30 মধ্যে ঢুকে যাব। 4:30 মধ্যে ঢুকে গেলে আমাদের বানসার করতে আর কোনো অসুবিধা হবে না। বানসার অফিসটা খোলা থাকে মোটামুটি 5:30 6টা অবধি। শিলিগুড়ির দিকে যত এগোবে, আর এই দেখো আমার বাঁদিকে চা বাগান, ডান দিকে চা বাগান, আর চা কি সুন্দর মনে হচ্ছে না, গালিচা পাতা রয়েছে সবুজ একদম, দারুণ লাগছে, দারুণ। এই দেখো সব ওই চা তুলছে এখানে, এই যে কি দারুণ, দুদিকে চা বাগান। আমরা পানি ট্যাঙ্কিতে পৌঁছে গেছি, আর এই হচ্ছে সামনে মেছি ব্রিজ। এই ব্রিজটাকে ক্রস করলেই আমরা ঢুকে যাব নেপালে। তো এই হচ্ছে মেছি ব্রিজ। এখানে মনে হয় সেনাবাহিনী চেকিং টেকিং করছে। ওইখানে ওইখানে দ্বিতীয়বারের জন্য আবার নেপালে প্রবেশ করতে চলেছি। এইবার শিলিগুড়ির পানি ট্যাঙ্কি দিয়ে আমরা নেপালে ঢুকছি। আর এখন চলেছি মেছি ব্রিজের উপর দিয়ে। আর তলায় যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেছি নদী। আর এইখানে যে এত টোটো দেখতে পাচ্ছ, তো এই পার ওই পার নেপালের লোকরা, ইন্ডিয়ার লোকেরা এই রেগুলার যাতায়াত করে, এই তার জন্যে এত টোটো এইখানে। এইখানে পানি ট্যাঙ্কি বর্ডারে ঢুকতে গেলে তোমাদের প্রথমে ভোটার আইডি কার্ড চেক হবে, তারপরে তোমরা যা লাগেজ নিয়ে আসবে সেগুলো স্ক্যান হবে, তারপরে তোমাকে যাওয়ার পারমিশন দেবে। তো আমাদের সব চেক ফেক হয়ে গেছে, এখন আবার নেপালে ঢুকে যাচ্ছি। মেছি ব্রিজটা ক্রস করলেই তোমরা ডান দিকে বানসার অফিস দেখবে। এই আমি বানসার অফিসে ঢুকছি। এই যে ইমিগ্রেশন অফিস কাকরভিটা। তোমাদেরকে বানসার আর যাতায়াত এই দুটো পারমিট বানাতে হবে যদি তোমরা নেপালে বাইক নিয়ে এন্ট্রি করো বা 4 চাকা নিয়ে এন্ট্রি করো। প্রথম কথা হচ্ছে বানসার হচ্ছে গাড়ির পারমিট, আর যাতায়াত হচ্ছে তোমার নিজের পারমিট। তো বানসার সম্বন্ধে তোমাদের একটু পরে আমি বলবো। বানসার বানিয়ে যখন ভেতর দিকে ঢুকবে, প্রথম বাঁ হাতে একটা পেট্রোল পাম্প পড়বে। পেট্রোল পাম্পের থেকে একটুখানি এলেই এই যে দেখো এইখানে অন্ধকার বলে ঠিক ভালো বোঝা যাচ্ছে না, এইটা হচ্ছে যাতায়াতের অফিস। এইখান থেকে তোমরা এই যে এইখানে ফুটপাতের উপর লেখা রয়েছে যাতায়াত কার্যালয়, তো মানে রোড ট্যাক্স। এইখানে তোমরা যাতায়াতের পারমিটটা আলাদা করে করতে হবে। কাকরভিটা থেকে বানসার আর যাতায়াত করিয়ে এখন বেরোলাম। এখন যাব কান্নামের দিকে। এখন বাজে 6:56। কান্নামে আমাদের এই ট্রিপে আমরা গাইড নিয়েছি, সেই গাইড আমাদের জন্য ওয়েট করছে। কান্নাম থেকে ও আমাদের রিসিভ করে এবার নিয়ে যাবে শ্রীয়ান্তু। তো গাইড সম্বন্ধে তোমাদেরকে বলে দিই, এই রুটে গাইডটা ম্যান্ডেটরি, তোমাকে গাইড নিতেই হবে ফালুট আর সান্দাকফু করতে গেলে। ওইটাই ফালুটের ওখানে যে কর্পোরেশন আছে ওদের এটা সিস্টেম। তো আমরাও একটা গাইড নিয়েছি, গাইডের নাম গণেশজি। তো
তোমরা যদি ওনার সাথে যোগাযোগ করতে চাও, যদি কেউ ট্রিপ প্ল্যান করো, যোগাযোগ করতে চাও, আমি ডেসক্রিপশানে ওনার নাম্বারটা দিয়ে দেবো, ওনার সাথে যোগাযোগ করে নেবে। তবে ইন্ডিয়ার থেকে ফোনে কথা বললে অনেক চার্জ, তো তোমরা হোয়াটসঅ্যাপ কল করে নেবে, তো ওনার সাথে যোগাযোগ হয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি কান্নামের দিকে। তো এই সোজা রাস্তা ধরে গেলে আগে একটা মোড় আছে ধুলাবাড়ি বলে, সেখান থেকে আমাদের ডান দিকে নিতে হবে, আর ওই রাস্তাটাই চলে গেছে কন্নামের দিকে। কাকরভিটা থেকে শ্রীয়ান্তুর দূরত্ব প্রায় 54 কিলোমিটার। তার আগে কন্নাম পড়ে। কলকাতা থেকে 647 কিলোমিটার রাইড করে অবশেষে শ্রীয়ান্তুতে পৌঁছেছি। এইখানে প্রচণ্ড ঠান্ডা। তো আজকের রাইডে আমাদের কিছু সমস্যা ছিল, যার জন্যে অনেকটাই দেরি হয়ে গেছে। আর কাকরভিটাতে এসে আমরা যে বানসার করতে গেছিলাম, ওইখানেও ওদের ইন্টারনেটের প্রবলেম ছিল, যার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পেলে যে অন্ধকার হয়ে গেছে, যার জন্য অনেক কিছু সুন্দর সুন্দর সিনারি তোমাদের দেখাতে পারিনি। তো যাই হোক, রাইড তো এখন কন্টিনিউ চলবে, আরও ভালো ভালো সিনারি তোমরা দেখতে পাবে, অনেক ভালো ভালো জায়গা আছে। তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক, আর যারা এই নেপালের এই রাইডটা করতে চায় সান্দাকু ফালুট, তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করতে পারো। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। টাটা।